কিছু জানার প্রয়োজন মনে করেন ফোন করতে পারেন। গত কয়েকদিনের অনুষ্ঠানে আমার আলোচ্য বিষয় ছিল মূলত এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার, যেটা প্রধানত আমার অনুষ্ঠানের যে সময়ের উপর নির্ভর করে যে অনুষ্ঠানগুলি আমার হয়, যেমন বিভিন্ন তিথি শুভ তিথির আগে তাকে কি করে আমরা কাজে লাগাতে পারি সেটা নিয়ে অনুষ্ঠান হয়। ঠিক সেই রকম এখন আমরা যে সময়টার মধ্যে দিয়ে চলছি বা আগামী যে সময়টা আমাদের সামনে আসতে চলেছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের বাড়িতে শিক্ষার্থী সন্তানেরা রয়েছে, সে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশুনো করছে বা জীবনের প্রথম কম্পিটিটিভ এক্সাম মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, সিবিএসসি আইসিএসসি পরীক্ষায় বোর্ডের পরীক্ষায় বসতে চলেছে, 12 পরীক্ষায় বসতে চলেছে বা আরও কিছু হায়ার স্টাডিজের জন্য নেট গেট জয়েন্ট ইত্যাদি পরপর কিন্তু আমরা এই সময়ের মধ্যে পেতে চলেছি। সেই কারণে মূলত এই সময়টাতে আমি প্রত্যেক বছরই এডুকেশন রিলেটেড কিছু আলোচনা করি, আমাদের তরফ থেকে কিছু যদি ডেভেলপমেন্টের রাস্তা দেওয়া যায় সেই চেষ্টা করি। কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে, যারা অনুষ্ঠান দেখছেন, অন্যরা কে কী বলবেন আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না। আমার কাছে কিন্তু লাইফে অ্যাচিভমেন্ট ডেভেলপমেন্ট সাকসেস পেতে গেলে প্রধান শর্ত হচ্ছে সেই ক্যান্ডিডেট, সে পুরুষ বা মহিলা যেই হোক না কেন, যে এই ডেভেলপমেন্টটা চাইছে তাকে কিন্তু ব্যক্তিগতভাবে পাওয়ারফুল হতে হবে। সে পাওয়ার মতন যোগ্যতম বা যোগ্যতমা তাকে হয়ে উঠতে হবে। তারপর কিন্তু আমি ডিমান্ড করতে পারি যে আমি লাইফের এই ডেভেলপমেন্টগুলো চাইছি, আমি পড়াশুনোই করবো না, আমি ফাঁকি দেবো, আমি কথা শুনবো না, আমি রুটিন মেনটেন করবো না, ওয়ারাজ আমি চাইবো একটা দারুণ রেজাল্ট। এটা কিন্তু আমার কাছে সম্ভব নয়। আমার কাছে এমন কিছু অলৌকিক বস্তু বা কিছু একটা আইডিয়া নেই যেটা আমি তাকে দিয়ে দিলাম আর সে যতই ফাঁকি দিক না কেন ভালো রেজাল্ট করবে। এটা আমি নিজেও মানি না এবং আমি কাউকে সেটা বলতেও পারি না। আমি কি করতে পারি? একটি মানুষ ভীষণ চেষ্টা করছে জীবনের যে কোনো দিকে, নট অনলি এডুকেশন, একজন মানুষ চেষ্টা করছে একটা ভালো ব্যবসা করে ডেভেলপ করতে, অক্লান্ত পরিশ্রম করছে, ইনভেস্ট করছে, বুদ্ধি অ্যাপ্লাই করছে, তারপরও হচ্ছে না। আমি আছি তার জন্যে, আমার কনসেপ্ট আছে তার জন্যে। সেম অ্যাজ একটি স্টুডেন্ট, সে কিন্তু পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে চায়, হোয়ারাজ কোনো না কোনো কারণে সে পাচ্ছে না। হয়তো তার জন্ম তারিখের মধ্যে লুকিয়ে আছে কোনো একটা বাধা, প্রতিবন্ধকতা, হয়তো তার বাস্তুর জন্য তাকে এগোতে দিচ্ছে না, সাহায্য করছে না, হেল্প করছে না, বাস্তু তাকে আটকে দিচ্ছে। এই কারণগুলোকে আমরা প্রশমিত করতে পারি এবং তাকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু একটি ছেলে পড়তেই বসে না, তাকে জোর করে ঠেলে বসিয়ে পড়াতে হয় যতক্ষণ না এই প্রবলেম সলভ হচ্ছে। ভালো করে আমার কথাটা আপনারা মানবেন, বুঝবেন এবং একদম বাস্তবভাবে বিচার করে দেখবেন প্রশান্ত সঠিক কথা বলছে। যে কথা গত প্রায় সেই 2001 থেকে টিভির পর্দায় জবে থেকে বসছি আমি বলে চলেছি এবং আপনারা মানছেন। আপনি আপনার সন্তানকে ঠেলে জোর করে একটা কাজ করান, ওরে পড়তে বস, এটার যা এফেক্ট, এটার যা রেজাল্ট, আর যার বাড়িতে তার সন্তানটি, তাকে কোনোদিন বলতে হয় না পড়তে বসতে, নিজের ইচ্ছেতেই সে পড়তে বসে, দুটোর রেজাল্টই কিন্তু পাল্টে যাবে, দুটোর আউটপুটই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনাকে ওটার জন্যই তৈরি করতে হবে। আমি আমার সন্তানকে পড়তে বসতে বলবো না। আপনাকে যেমন কেউ রোজগার করতে প্রতিদিন জোর করে কাজে কর্মে পাঠায় না, বাড়ির কোনো মাকে যেমন কেউ রোজ করে প্রতিদিন জোর করে রান্নাঘরে পাঠায় না রান্না করতে সংসারের জন্যে, সেম অ্যাজ সন্তানও কিন্তু নিজের আগ্রহে নিজের তাগিদে পড়তে বসবে। যেদিন পড়তে বসবে আপনি ধরে নেবেন যে আপনার এই সেক্টরের প্রবলেমের প্রায় 80% কেটে গেছে। কারণ নিজস্ব একটা তাগিদ দরকার। আমরা যাই করি না কেন, আমি যেটাই করি না কেন, পৃথিবীর প্রত্যেকটা কাজ, যিনি ডাক্তারবাবু ডাক্তারি করেন, ভালো ডাক্তার হতে গেলে তাকে তার অ্যাপ্লিকেশনটা পারফেক্টলি করতে হবে। আমি ফাঁকি দিয়ে কোনো কিছুতে অ্যাচিভমেন্ট পেতে পারি না, এটা মূল মোটো আমাদের। সেখানে দাঁড়িয়ে আমরা কি চেষ্টা করব, সেই ছেলে বা মেয়েটির তার ডেট অফ বার্থ ক্যালকুলেট করে কি কারণে সে অ্যাচিভমেন্টটা পাচ্ছে না, সে করতে চাইছে কিন্তু করে উঠতে পারছে না, কিন্তু তাকে একটা বাধা দিচ্ছে। কিসের বাধা, কেন বাধা, তাকে রেকটিফাই করা সম্ভব, কি করলে সম্ভব, এই আইডিয়াটা আমরা দিয়ে থাকি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, বলুন। সম্বন্ধে একটু জানতে চাই। কার সম্বন্ধে? ছেলে। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 7/9/2000। কোত্থেকে ফোন করছেন আপনি? সোদপুর। 7/9/2000। সময়টা বলুন দিদি। দুপুর 1:03।
দুপুর 1টা 3। জন্ম কি সোদপুরেই? হ্যাঁ। আচ্ছা, একটু ধরুন। কি করছে আপনার ছেলে এখন? ছেলে এখন বর্ষায়। পড়াশুনো কতদূর করেছে? ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে। কি নিয়ে পড়েছে? আর্টস নিয়ে। আর্টস নিয়ে। বর্ষা বলতে কি কোনো কাজকর্মের চেষ্টা করছে না করছে না, বা অন্য কোনো কিছু একটা ট্রেনিং নিচ্ছে, কিছু তো করছে, কি করছে? না দাদা, মানে কোন রকম মানে হচ্ছে ওই পুলিশের ফর্ম টর্ম গুলো ফিল আপ করে দিয়েছে। এখন তো পুলিশের কোনো তো পরীক্ষাই হচ্ছে না। শুনুন, প্রথম কথাটা আমি বলি আপনাকে। প্রথম কথাটা হচ্ছে, ও যে আর্টস নিয়ে পড়েছে না, হ্যাঁ। এই পড়াটাই কিন্তু ওর জন্য পারফেক্ট সিলেকশন হয়নি। এই ডেট অফ বার্থটা আর্টস নিয়ে পড়ার ডেট অফ বার্থ নয় প্রথম। যার ফলে আমি যে একটা স্টেপ বাই স্টেপ আমি এটা এটা করলাম, তারপরে এটা, তারপরে ওটা, এই কন্টিনিউটিটা কিন্তু আমি পাবো না। ও কোনো রকমের একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বটে, কিন্তু তারপরের সেক্টরে যে চাকরি বাকরি, আপনি যে পুলিশের চাকরির কথা বলছেন, এই চাকরিটা কিন্তু ওর জন্য একদম পারফেক্ট। ওর ডেট অফ বার্থ অনুযায়ী এরকম কিছু জায়গাতেই যাওয়া উচিত। পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে ধরুন মিলিটারি, মানে এয়ারফোর্স বা যাই হোক না কেন, এই জাতীয় কিছু একটাতে যেখানে কমান্ডিং নেচার থাকবে, ওর যাওয়াটা উচিত। কিন্তু ওর এডুকেশনের সঙ্গে এটা ম্যাচ করেনি। ওর উচিত ছিল সায়েন্স নিয়ে পড়া। সায়েন্স নিয়ে পড়লে পরে স্টেপ বাই স্টেপ ব্যাপারটা যেভাবে স্মুথলি এগোতো, এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে। আর্টস নিয়ে পড়ার ফলে আপনি ভালো করে খেয়াল করে দেখুন, যদি আপনি ওর ক্লাস 9-10-এ চলে যান, একটু রেজাল্টটা ফলো করে দেখুন, আর তারপরের রেজাল্টটা ফলো করে দেখুন, দুটো কি মেলাতে পারছেন? না, মেলাতে পারছেন না। এখানে একটা ট্রিমেন্ডাস আপনার ভুল হয়ে গেছে ওকে আর্টসে দেওয়া। যাই হোক, এখন সেটা ভেবে আর লাভ নেই। এবার আপনাকে আমি বলি, এখানে যেহেতু ওটা ম্যাচ করেনি এডুকেশনের সঙ্গে, আমার প্রফেশন ক্যারিয়ারটা ম্যাচ করছে না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, ওর জন্য এই জাতীয় কাজই কিন্তু ভালো। ওকে আপনি কোনো মানে ওই এয়ারফোর্স বা এই জাতীয় কোথাও কিছু একটা করতে বলুন, নতুবা আর একটা একমাত্র একটাই জায়গা আছে যেটা ওর জন্য অ্যাকুরেট, সেটা হচ্ছে কোনো একটা কম্পিউটার রিলেটেড কিছু একটাকে ট্রেনিং দিতে হবে, কিছু একটা শিখতে হবে, তারপর ওই ট্র্যাকে ওকে যেতে হবে। আদারওয়াইজ খুব স্মুথ ওর কেরিয়ার কিন্তু নয়। টেকনিক্যাল সাইড ভালো করে বুঝে নিন, যেটা যিনি আর্টস সায়েন্স বলেছিলাম, কোনো টেকনিক্যাল সেক্টরে যেতে হবে, নতুবা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে যেতে হবে। আরেকটা জিনিস নিয়ে পড়তে পারতো, যেটা মিস্টেক হয়েছে, হয়নি, সেটা হচ্ছে ল নিয়ে পড়া। এইগুলো ওর জন্য পারফেক্ট ছিল, সেটা হয়নি। এবার আমার অ্যাডভাইস হবে, আপনি ডেট অফ বার্থটা কাউকে দেখান। ওর মধ্যে কী হবে জানেন তো, ইন্টারেস্টটা চলে যাবে একটু। মানে আমি লেজি হয়ে গেলাম, আমার মধ্যে যে স্পিডটা, সেই স্পিডটা থাকলো না। বুঝতে পারলেন? এইগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে, কাজের প্রতি ইচ্ছে চলে যাবে। এগুলো ব্যালেন্স করুন, এগুলো কিছু রেমেডি দিয়ে ব্যালেন্স করুন, আর ওকে এই জাতীয় সেক্টরেই অ্যাপ্লাই করতে বলুন। আর প্যারালাল ওকে কোনো একটা টেকনিক্যাল কিছু, কম্পিউটার রিলেটেড কিছু একটা কোথাও কোর্সে ভর্তি করে দিন, ভালো হবে। তাহলে 25 সালে কোনো চাকরি নেই দাদা? আমি একবারও বলছি না 25 সালে চাকরি নেই, ব্যাপারটা খুব স্মুথ নেই, ব্যাপারটা খুব স্মুথ নয়। এটার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল কোনো একটা সাপোর্টের প্রয়োজন হবে, সেটা ভালো করে ডিটেলে না দেখলে বলা যাবে না। মানে ও যদি ব্যাপারটা রেগুলার ওয়াইজ থাকতো না তাহলে হতো, কিন্তু সেখানে একটা রেগুলার ওয়াইজ নেই, ব্যাপারটা স্মুথ নয়। ওর জায়গায় অন্য কেউ থাকলে, পাস করলাম, পরীক্ষা দিলাম, চাকরি পেয়ে গেলাম, যেভাবে হবে ওর ক্ষেত্রে হবে না। ক্লার্কের পরীক্ষা দিয়েছে ব্যাংকে, একটা ক্লার্কের পরীক্ষা দিয়েছে ফেব্রুয়ারিতে, মানে ওই রেজাল্টটা মানে বেরোয় দাদা। এটা কি যদি হয়ে যায় তাহলে খুব গুড লাক। আপনি একটা জিনিস খেয়াল করুন কিরকম ফ্ল্যাকচুয়েট করছে, একদিকে পুলিশ, একদিকে ব্যাংক। ব্যাংক না, ওটা হচ্ছে মানে হচ্ছে ধরুন ওই পিএসসি পরীক্ষাটা দিয়েছিল। দেখুন, আমি আপনাকে আবার বলছি, হবে না একবারও বলছি না, আমি আপনাকে না করছি না, আমি বলছি হতে পারে, কিন্তু খুব স্মুথ হওয়ার সম্ভাবনা কম। যদি ব্যাপারটা ক্লিয়ার থাকতো, আপনাকে আমি এক কথা বলে দিতাম, দুশ্চিন্তা করবেন না, হয়ে গেছে, হয়ে যাবে। এটা বলা যাচ্ছে না। কি করতে হবে দাদা? একটু যোগাযোগ করুন, 2 মিনিটের আলোচনা এটা হবে না। একটু ডিটেলে ও ডেট অফ বার্থটা দেখে কি রেমেডি লাগবে আমি বলে দেবো। একটা কথা দাদা, এক সেকেন্ড বলছি কি দাদা, প্রচুর শত্রু। এগুলো ছেড়ে দিন, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই এখন। আগে আমরা ক্যারিয়ারটা ঠিকঠাক করি, শত্রুগুলো ব্যালেন্স করে দেওয়া যাবে, ঠিক আছে? ওকে ওকে, যাই হোক, যেখানে আমরা ছিলাম, এই যে একটা দেখুন, আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি, যে একটা ফোন মানে হচ্ছে একটা এক্সাম্পল।
এখানে প্রথম যে মিস্টেকটা হলো, এই ক্যান্ডিডেট, এই জাতকের ক্লাস 10-এর পর 12-এর পর যে ট্র্যাকে যাওয়া উচিত ছিল সেটা কিন্তু হয়নি। এইবারে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, এরপর একটা সিলেকশন আসবে, বিশেষ করে ক্লাস 10-এর পরে আমি কোন সেক্টরে যাব। আমার সঙ্গে যদি এটা ম্যাচ করে তাহলে অদূর ভবিষ্যতে যে রেজাল্ট আমি পাবো, যদি ম্যাচ করলো না, আমি জোর করে সেই সেক্টরে ছেলে মেয়েকে পাঠিয়ে দিলাম, আমার খুব ইচ্ছে তুই এটা নিয়ে পড়, আমার পড়ার ইচ্ছে ছিল পড়তে পারিনি, না, হবে না। ডেট অফ বার্থের সঙ্গে ম্যাচ করছে কিনা দেখে নিয়ে করান, তাহলে ভবিষ্যৎটা অনেক সুগম হবে। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। বলুন, কে বলছেন, কোত্থেকে? হাওড়া ডিস্ট্রিক্ট থেকে। নিজের ব্যাপারটা একটু জানতে চাইছিলাম। কার ব্যাপারে? অনুষ্ঠান নিজের ব্যাপারে। আচ্ছা। রেগুলারলি আপনার অনুষ্ঠান দেখি অনেক বছর ধরে, খুব ভালো লাগে। বলুন, ডেট অফ বার্থটা জানতে চাইছিলাম। ডেট অফ বার্থটা আমার ডেট অফ বার্থ হচ্ছে 1/2/78 10 PM হাওড়া। 10 PM হাওড়া 1/2/78 10 PM হাওড়া। একটু থেকে ওভারঅল একটু সময়টা ইমপ্রুভমেন্ট দেখছেন আর কি, শারীরিক। আচ্ছা, আপনি একটু আমাকে দেখতে দিন, আমি আপনাকে বলছি, তারপর জিজ্ঞেস করবো, কেমন? 1 ফেব্রুয়ারি 70। আচ্ছা, এই যে আপনি আমার সঙ্গে কথা বলছেন, খুব পোলাইটলি, সুন্দরভাবে, ঠান্ডা মাথায় আমার সাথে কথাবার্তাগুলো বললেন, অরিজিনালি বাই নেচার কি আপনি এতটা সফট? হ্যালো, না, আপনি সফট নন, আপনি একটু মেজাজি মানুষ, বুঝলেন? এটা হলো প্রথম আপনার একটা নেচারের একটা ব্যাপার আমি মিলালাম। আচ্ছা, সেকেন্ড আপনাকে আমি বলি, আপনি কি করেন? আমি করি বলতে স্যার একটা প্রাইভেট কলেজের সাথে। এটা আপনার, এটা কি আপনার প্রথম চাকরি? যুক্ত আছি। কত বছর আছেন হ্যাঁ, এখানে? কত বছর আছেন? প্রায় 18 বছর। 18 বছর। তো মানে লাস্ট ইয়ার ওই জুন ফুন নাগাদ একটা বেটার অপরচুনিটি হয়েছিল, অন্য ধরনের একটা কাজের প্রোফাইল ছিল, অন্য একটু বেটার ব্র্যান্ড অফ কলেজ, একটু স্যালারিটাও বেটার ছিল। আচ্ছা, দু একদিন যাওয়ার পরে একদমই ভালো লাগলো না, একদিন যাওয়ার পরে এমন হলো, তারপর আবার ব্যাক টু স্কোয়ার। আমি এই জন্যই আপনাকে আমি জিজ্ঞেস করছি যে এটা আপনার প্রথম চাকরি কিনা। আপনার চাকরিতে কিন্তু চেঞ্জেস আছে, প্রচুর চেঞ্জ আছে, কেমন? আগে অনেকগুলো হয়েছিল, মানে 2007 সাল অব্দি, মানে 2007 সালের প্রচুর হয়েছিল। আচ্ছা, এবারে বলি, এখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে আপনার জডিয়াক সাইন অনুযায়ী রেগুলারিটির খুব অভাব, মানে কন্টিনিউটি আপনার লাইফে কম, এবং সেটা এভরি সেক্টরে। আপনার রোজগার, আপনার হেলথ, আপনার মন মানসিকতা, আপনার সাংসারিক রেসপন্স, সব কিছুই কন্টিনিউ বহুদিন ভালো যাবে না। কিছুদিন ভালো যাবে, একটা দেখবেন ব্রেক চলে এলো, ভালোটা দুম করে আজকে ভালো আছেন, কালকে থাকবেন কিনা গ্যারেন্টি নেই, আবার এটা একটু একটু করে ভালো হবে, আবার একটা ব্রেক চলে আসবে। এটা এভরি সেক্টরে হবে, কিন্তু আপনার রিলেশনে হবে, আপনার আর্থিক দিকে হবে, আপনার শারীরিক দিকে হবে, আপনার মন মানসিকতার দিকে হবে, এভরি সেক্টরে, ইনক্লুডিং আপনার প্রফেশনাল সেক্টর। ওভারঅল আমি বলে দিই, এই ডেট অফ বার্থটা কখনোই কিন্তু পুরোপুরি মুখ থুবড়ে পড়বে না, আবার কখনোই মারাত্মক হাই রাইজ দেখবে না, আপ ডাউন দেখবে সারা জীবন। আমার অ্যাডভাইস হবে এই আপ ডাউনটাকে যতটা সম্ভব কন্ট্রোল করা। এই এতটা আপ ডাউন কিন্তু আমরা পছন্দ করব না, এটা কাজের নয়, একটা স্টেবল লাইফ দরকার। এটার জন্যে আপনার কিছু রেমেডিয়াল সাপোর্টের প্রয়োজন। তা না হলে এই যে হয়েও হচ্ছে না, হবার পর আবার ইচ্ছে করছে না, ছেড়ে দিচ্ছেন, আবার চেঞ্জেস আসছে, এটা আমি বারবার নকিং করছি আপনাকে। এটা শুধু আপনার প্রফেশনাল লাইফে নয়, আপনার পার্সোনাল লাইফেও অলসো। ভালো করে খেয়াল করে দেখবেন, কারোর সঙ্গে আপনার দারুণ যোগাযোগ, দারুণ হৃদ্যতা, কি একটা কিছুই হলো না, হয়ে গেল, ডিটাচ হয়ে গেলেন। এই যে একটা রেসপন্স না পাওয়া, একটা ব্রেক বারবার আসা, এটাকে ব্যালেন্স করুন, নাম্বার 1। নাম্বার 2, আপনার প্রফেশনাল সাইডে এবছর জুন মাসে একটা ভালো টাইম আসছে, এবছরের জুন মাস, এবং এটাকে যদি ক্যাচ করতে চান আমার অ্যাডভাইস হবে, এই যে বারবার চান্সগুলো কিন্তু আসছে, আমি আপনাকে বলেছি, আপনি মেনে নিয়েছেন, কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারছেন না আপনি। এই চান্সটা যদি ভালো করে ধরতে পারেন এবং এটা ভালো যেন একটা আপলিঙ্ক নিতে পারে, কিছু রেমেডিয়াল সাপোর্ট আপনার লাগবেই। আমি জানি না কিছু করেছেন কি না, যদি কিছু করে থাকেন ভালো, যদি কিছু রেমেডি না নিয়ে থাকেন ইমিডিয়েট রেসপন্স করুন, তাহলে জুন মাসের যে ভালো টাইমটা, গোল্ডেন অপরচুনিটি একটা আসছে, এটা আপনি কিন্তু কাজ করতে পারবেন। কোনটা?
এই যে টাইমটা বলছেন স্যার, এই জুন মাস থেকে টাইমটা আসছে, জুন মাস থেকে টাইমটা শুরু হলো। এবার সেটা কারোর ক্ষেত্রে সেটা অগস্ট হতে পারে, সেপ্টেম্বর হতে পারে, অক্টোবর হতে পারে, জুন থেকে টাইমটা স্টার্ট। আমার অ্যাডভাইস হবে জুনের আগে আপনার ডেট অফ বার্থটা কাউকে একবার এক্সপার্ট লোককে দেখিয়ে সামান্য কিছু রেমেডি দিয়ে ব্যাপারটাকে ব্যালেন্স করুন, তাহলে ঠিকঠাক মতন কাজে লাগবে। নাহলে এই টাইমটাও ক্রস করে চলে যাবে, বুঝতে পারলেন? আপনার বয়সটা তো খুব কম হয়নি, এই করতে করতে কিছুই করা হলো না, যেমন রইলেন তেমনই রয়ে গেলেন। ঠিক আছে, ইমিডিয়েট কারোর থেকে একটা গুড অ্যাডভাইস নিন, কিছু রেমেডির আপনার প্রয়োজন হবে, তাহলে একটা ব্যালেন্স পজিশন পেয়ে যাবেন আপনি। ঠিক আছে দাদা? আচ্ছা স্যার, একটা লাস্ট কোশ্চেন যা জিজ্ঞেস করতে, কোনো প্ল্যান কি আমার একটু ভালো দেখছেন স্যার? কোনটা কোনো প্ল্যান কি আমার একটু ভালো? বলেই তো আপনাকে বললাম যে জুন মাসে আপনার একটা ভালো চান্স আসছে, এটাকে মিস করবেন না, এটা আমার অ্যাডভাইস। এটা মিস করলে কিন্তু এর পরেরটা কিন্তু আর পাবেন কবে তার গ্যারান্টি নেই, এই বারবার কিন্তু ভগবান দেবে না। ওকে দাদা? আচ্ছা, জুন মাসে বলছেন তো? জুন মাস, তার আগে একবার কারোর সঙ্গে যোগাযোগ করুন, এটা আমার রিকোয়েস্ট। রাখবেন কি রাখবেন না আপনার ওপর। ওকে, থ্যাংক ইউ। যাই হোক, যেখানে আমরা ছিলাম এডুকেশনের দিকে যদি আমরা থাকি, প্রথমেই বলবো যেদিন আপনি দেখবেন আপনার সন্তানকে ওরে পর করতে হচ্ছে না, আলোচনা যেতেই পাচ্ছি না। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি টাঙ্গা থেকে বলছি, সুকুমার দাস। আচ্ছা, কার ব্যাপারে কথা বলবেন? সম্বন্ধে। কার সম্বন্ধে? আমি তো আমার সম্বন্ধে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1997। সময়টা বলুন। সময় হচ্ছে দুপুর 2:40। কোথায় এটা? রানাঘাটে। কোথায় জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। আচ্ছা, এখন থাকেন কোথায় বললেন? এখন কোথায় থাকেন? হ্যাঁ, এখন কোথায় থাকেন? এখনই টাঙ্গা থাকি। আচ্ছা, 21/10/97। কি করছেন আপনি এখন? আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি। কি জানতে চান? আমি জানতে চাইছি, আমি ব্যবসা করতে চাই, কেমন ধরনের ব্যবসা আমার জন্য সুইটেবল হবে। বাস এটুকুই তো, আর কিছু নয় তো? না। খাবারের ব্যবসা করুন, ফুড প্রোডাক্ট, খাবার দাবারের ব্যবসা করুন। আচ্ছা। কোনো রেস্টুরেন্ট খুলতে পারেন আপনি, এগ্রিকালচারাল কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন আপনি, কাগজের ব্যবসা করতে পারেন, পেপার, কাপড়ের ব্যবসা করতে পারেন আপনি, এই কটা ব্যবসা আপনি করতে পারেন। তার মধ্যে বেস্ট হচ্ছে খাবার, ফুড প্রোডাক্টের ব্যবসা। সেটা আপনি রেস্টুরেন্ট করেও করতে পারেন, বা কাঁচা সবজি বিক্রি করতে পারেন, বা কোনো মানে খাদ্যজাত কিছু স্টেশনারি গুডসের দোকান দিয়েও করতে পারেন, যা কিছু ফুড প্রোডাক্ট। ওকে, এক। আপনি আমাকে একটা কোশ্চেন করেননি, আমি আপনাকে একটা কোশ্চেন করছি। আপনি এই যে বললেন ব্যবসা করতে চান, কিসের ব্যবসা করলে ভালো হবে? সুন্দর, একদম প্রমিনেন্ট একটা কোশ্চেন করেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আপনাকে যে চেনেন সেই জায়গায় দাঁড়িয়ে বলুন, আমি আপনাকে অ্যাডভাইস করলাম এটা করুন, করলে ভালো হবে, আপনি সেটাই করলেন। ব্যবসা করতে গেলে পয়সা করে ইনভেস্ট করতে হবে, সময় দিতে হবে, লেবার দিতে হবে, তাই তো? আপনি কনফার্ম তো যে আপনি ব্যবসাটা করলেই আপনি ডেভেলপমেন্ট পাবেন? তেমন কিছু না, এবার ব্যবসার জন্য টাকা পয়সা চাই, পুঁজি চাই। না না, আপনি আপনাকে যতটুকু চেনেন, আপনি আমার থেকে অ্যাডভাইস নিলেন এবং সেটা আপনি অ্যাপ্লাই করলেন, পয়সা কুড়ি পুঁজি টুজি যা যা লাগলো, আপনি আপনাকে যতটুকু চেনেন সেখানে দাঁড়িয়ে বলুন এটা আপনি করলে কি আপনি বেনিফিটেড হবেন, গ্যারান্টেড? তেমন না হতে পারি। রাইট, আমি আপনাকে একটা কথাই অ্যাডভান্স বলে দিচ্ছি, এই যে পয়সা কুড়ি ইনভেস্ট করে ব্যবসা করতে যাবেন, তার আগে ভালো করে আমার কথাটা মাথায় ঢুকিয়ে নিন। আপনি আমার জিজ্ঞেস করেননি, তবু আমি আপনাকে উপযাজক হয়ে বলে দিচ্ছি। কেন বলছি? আপনি সময় দেবেন, প্লাস বেশ কিছু পয়সা ইনভেস্ট করবেন। আমার মনে হয় না আপনি প্রচুর টাকার মালিক। সেখানে দাঁড়িয়ে আমি অ্যাডভাইস করে দিচ্ছি আপনাকে, ডেট অফ বার্থটা কাউকে দেখিয়ে ভালো করে ঠিকঠাক করে যুদ্ধে নামবেন, তার আগে নামবেন না, মার খাবেন ব্যবসায়। আপনার ডেট অফ বার্থের মধ্যে একটা প্রবলভাবে রয়েছে, আপনার কোনো কাজ অ্যাট এ টাইম স্মুথলি হয় না। আমি বলে দিলাম আপনাকে, এই যে প্ল্যানিং, প্রথম কোশ্চেনটা দারুণ করেছেন, প্রশান্ত দা কিসের ব্যবসা করবো, রাইট কোশ্চেন, পারফেক্ট।
এবার আপনি আমাকে 3 বছর পরে বলেন প্রশান্ত দাদা আপনি আমায় বলেছিলেন করেছিলাম আমার তো হলো না, হবে না। আপনার প্রোটেকশন লাগবেই, তবে আপনি ব্যবসায় নামতে পারবেন, নতুবা ব্যবসাটা কিন্তু আফটার ফিউ ডেজ বন্ধ হয়ে যাবে। এটা আমি বলে দিলাম। সেটা আমার কাছে হোক বা পৃথিবীর যার কাছে হোক, কারো কাছে গিয়ে ব্যবসাটায় ইনভেস্ট করবার আগে নিজের ডেট অফ বার্থটাকে শক্তপোক্ত করে নিয়ে যুদ্ধে নামবেন, ঠিক আছে? এটা বলে রাখবেন। সবই পারবেন, কিন্তু আপনি আপনার বন্ধুদের থেকে একটু পিছিয়ে চলছেন, ঠিক? জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে পিছিয়ে চলবেন, এভরি সেক্টরে। আপনার বন্ধু যেখানে পৌঁছে গেছে, যখন জীবনে একসঙ্গে শুরু করেছিলেন, আপনি তার থেকে একটু দূরে রয়েছেন। কেন? বাধা পড়ছে। এই বাধাগুলোকে কাটিয়ে নিন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সাকসেস স্মুথলি পাবেন, নতুবা পাবেন না। ওই গুটিয়ে গুটিয়ে চলবে, বোঝা গেল? হ্যাঁ, একটু আধটু করতে হবে। এইটা করে নিলে আপনার ব্যাপারটা মিটে যাবে। পারলে কারোর সঙ্গে যোগাযোগ করে নেবেন, কেমন? একদম ডিটেল, আবার পরে বিস্তারিত দেখলে তারপরে বলতে পারবো। যতটুকু অ্যাডভাইস করার দরকার ছিল নিজের থেকে আপনাকে আমি করে দিলাম, কেমন? ভালো থাকুন, ভালো থাকুন, ওকে। যাই হোক, আসলে ব্যাপারটা কি হয়, অনেক সময় অনেক কিছু চোখে পড়ে যায়, কিছু করার নেই, বলতে হয়। উনি আজকে আমাকে কোশ্চেনটা করলেন, 3 বছর পরেই হয়তো আমাকে ফোন করে বলবেন প্রশান্ত দা একটা খাবারের দোকান করেছিলাম, চললো না। চলবে না, চলবে না। আমাদের জীবনে অনেক কিছু ঘিরে রয়েছে। শুধু কিসের ব্যবসাটা করবো বলে নেমে পড়লাম, আমার কাছে পয়সা আছে বলে আমি একটা বিরাট বড় সোনার দোকান করে ফেললাম আর চলে যাবে, না, এটা ঠিক নয়। ওই যে বললাম, আমার কোন স্ট্রিমটা পড়াশোনায় গেলে ভালো হবে আলোচনা করতে পারলাম না, যদিও সায়েন্স নেবো না, আর্টস নেবো না, কমার্স নেবো। আপনার কাছে 2 কোটি টাকা আছে, ভাবলেন সোনার দোকান করে ফেলি, না, চলবে না। আপনার জন্য হয়তো একটা শাড়ি দোকান করলে ভালো হতো। এগুলো একটু জেনে নিয়ে করা, আর কিছু না। যাই হোক, আমরা কি করতে পারি, একজন জাতক বা জাতিকার এডুকেশন, ক্যারিয়ার, বিজনেস, বৈবাহিক জীবন সব কিছুর জন্যে ডেট অফ বার্থের ক্যালকুলেশন করে একটা রাস্তায় এগোতে পারি। 1, 2 কি পারি, আপনার যে বাড়িটি, আপনার যে বসবাসের স্থানটি, আপনার যে কর্মস্থানটি, আপনার যে ফ্ল্যাটটি, এটা কি আপনার জীবনে কোনো বাধার কারণ হচ্ছে? বাস্তুগত কোনো ত্রুটি তৈরি করছে কি, যার ফলে আপনি বাস্তুর আশীর্বাদ পাচ্ছেন না? তাহলে কি করবেন? বাড়ি ছেড়ে চলে যাবেন? কখনো নয়। এটাকে ব্যালেন্স করব। আমরা কি করে করব? রেমেডিয়াল সাপোর্ট অ্যাপ্লাই করে। কাউকে ভাঙাচোরা করতে বলি না, কাউকে ছেড়েও যেতে বলি না। আমরা অ্যাপ্লাই করি ব্রাজিলিয়ান স্ফটিকের শ্রী যন্ত্রম। যেমন আমরা হাতে রত্ন পড়ি বিভিন্ন গ্রহকে ব্যালেন্স করার জন্য, এই বাড়ির বাস্তুকে ব্যালেন্স করার জন্য একটি রত্ন হলো ব্রাজিলিয়ান স্ফটিকের শ্রী যন্ত্রম। যেমন আমরা যখন রত্ন গ্রহণ করি, কার কতটা লাগবে পাওয়ার মেনটেন করি, এখানেও ঠিক তাই। কার কত পাওয়ারের শ্রীযন্ত্রম লাগবে কি করে বুঝবো? যেমন আমাদের ডেট অফ বার্থের ক্যালকুলেশন করে আমরা সিদ্ধান্তে আসি, আমার জন্য লাগবে একটা চুনি, কত পাওয়ারের মানে কত রতির। সেম অ্যাজ আপনার বাস্তু দেখার পর বোঝা যাবে বাস্তুদোষ অনুযায়ী আপনার শ্রীযন্ত্রমটি কি পাওয়ারের হতে হবে। আপনাকে অ্যাডভাইস করা হলো, একটি শুভ দিনে স্থাপন করলেন মন্ত্র পাঠ করে, জাগৃত করে। আফটার ফিউ ডেজ আপনি বললেন প্রশান্তদা অনেক ভালো আছি, প্রবলেমগুলো কেটে গেছে একটা একটা করে। এভাবেই করে চলেছি। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, প্রতিদিন খোলা। হাউস ভিজিটের জন্য কল করতে পারেন, বাড়ির প্ল্যান চেম্বারে নিয়ে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন যারা দূরে রয়েছেন। অনলাইনে ডেট অফ বার্থ, বাস্তু সমস্ত আলোচনা হতে পারে। আর প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইম, যারা যেদিন আসবেন ফোন করে কনফার্ম করে নেবেন আপনার টাইমটা। অনুষ্ঠান প্রতিদিনই প্রায় হয়, দেখবেন ভালো লাগবে আশা করি। এডুকেশন, ক্যারিয়ার যে কোনো বিষয় নিয়ে আজকের মতন বিদায় নেব, সময় একদম শেষের দিকে। খালি একটাই কথা বলবো, অনুষ্ঠানটা দেখলাম, ফোন করলাম, ফরগেট ইট, ভুলে গেলাম না। সময় সবচেয়ে মূল্যবান, তাকে কাজে লাগান। যে সময় দিয়ে অনুষ্ঠানটা দেখলেন সেটা যাতে ফ্রুটফুল হয়, কালকে কাজে লাগান, ভবিষ্যৎটা আপনার জন্য ভালো থাকবে। আজকের মধ্যে বিদায় নিই, সবাই ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা